রিডিং মডিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টাইপ হচ্ছে লিস্ট অফ হেডিং। এই লিস্ট অফ হেডিং গুলো ফাইন্ড আউট করার অর্থাৎ খুঁজে বের করার প্যাসেজ থেকে ৩ টা মাধ্যম আছে। একটা মাধ্যম হচ্ছে টপিক সেন্টেন্সের মাধ্যমে আপনি লিস্ট অফ হেডিং গুলো খুঁজে বের করতে পারবেন। অথবা ফার্স্ট 2 সেন্টেন্স প্যারাগ্রাফের ফার্স্ট 2 সেন্টেন্স পড়ার মাধ্যমে আপনি হেডিং গুলো খুঁজে বের করতে পারেন। ফার্স্ট 2 সেন্টেন্সে অনেকে যদি এটাকে বুঝতে না পারে কোন হেডিংটা হবে, তারা পরবর্তী 2 সেন্টেন্স পড়ে। এটা হচ্ছে একটা মাধ্যম। থার্ড মাধ্যম যেটা, সেটা হচ্ছে যে রিড ফুল প্যারাগ্রাফ। অনেকেই যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা পুরো প্যারাগ্রাফটা পড়ে ফেলে। বিশেষ করে ছোট প্যারাগ্রাফ হলে পুরো প্যারাগ্রাফটা পড়ে ফেলে। পড়ার পরে তারা চিন্তা করে কোন হেডিংটা হবে। আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে এই টপিক সেন্টেন্সের মাধ্যমে আপনি কিভাবে এই হেডিং গুলোকে সহজে ফাইন্ড আউট করতে পারেন, সেই ওয়ে গুলো আপনাকে দেখাবো। রিডিং মডিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন টাইপ আপনারা জানেন, লিস্ট অফ হেডিং। আমি এর আগেও একবার বলেছি। এই লিস্ট অফ হেডিং গুলো বের করার অনেকগুলো পদ্ধতি আপনাদেরকে বলেছি। একটা হচ্ছে টপিক সেন্টেন্সের মাধ্যমে, ফার্স্ট 2 সেন্টেন্স পড়ার মাধ্যমে এবং হচ্ছে পুরো প্যারাগ্রাফটা পড়ার মাধ্যমে। কিন্তু আজকে আমরা একটা ওয়ে নিয়ে কথা বলব, সেটা হচ্ছে টপিক সেন্টেন্সের মাধ্যমে কিভাবে আপনি লিস্ট অফ হেডিং গুলোকে ফাইন্ড আউট করবেন। লিস্ট অফ হেডিং ফাইন্ড আউট করতে আমরা অনেকগুলো আ পদ্ধতি এপ্লাই করে থাকি as I told you। বাট আপনারা টপিক সেন্টেন্স যদি একটা প্যারাগ্রাফ থেকে সহজে খুঁজে বের করতে পারেন, আশা করি যে এটা আপনাদের সময় বাঁচাবে, সহজ করে দিবে এবং আপনারা আ স্মুথলি কোয়েশ্চেন আনসার গুলো পাবেন। লিস্ট অফ হেডিং মানে হচ্ছে, আপনারা জানেন লিস্ট অফ হেডিং মানে একটা শিরোনাম। একটা প্যারাগ্রাফে একটা টাইটেল কি হতে পারে, একটা শিরোনাম কি হতে পারে। তো সেটা ফাইন্ড আউট করা। তো আমি যেহেতু আপনাদেরকে বললাম এই লিস্ট অফ হেডিং গুলো বের করতে হলে আপনার অন্যতম একটা সহজ মাধ্যম হচ্ছে টপিক সেন্টেন্স। প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু টপিক সেন্টেন্স থাকে। তাহলে আপনি ১ম এ যে জিনিসটা শিখা দরকার সেটা হচ্ছে যে আপনি টপিক সেন্টেন্সটাকে কিভাবে খুঁজে বের করবেন। টপিক সেন্টেন্স খুঁজে বের করার বেসিক কিছু কথা বলি। বেসিক কথা হলো, আপনি টপিক সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে ওই টপিকটার একটা এক্সপ্লেনেশন থাকবে, এক্সাম্পল থাকবে। ধরে নিন আপনাদেরকে আমি একটা উদাহরণ বলছি। আ ক্যান্সার একটা টপিক, ক্যান্সার একটা রোগের নাম। এটা নিয়ে আমরা আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের আলোচনার টপিক। এখন এটা যদি একটা প্যারাগ্রাফের টপিক হতে চায়, তাহলে এটার এক্সপ্লেনেশন থাকতে হবে। এক্সপ্লেনেশনটা কি? কিভাবে ক্যান্সারটা হয়? ক্যান্সার হলে কি, কি সমস্যা হয়? এটা হচ্ছে আমাদের টপিক এবং সাথে, সাথে পারলে একটা এক্সাম্পল দেওয়া। তার মানে আমাদের এই পুরো প্যারাগ্রাফের, তাহলে আপনাকে যেকোনো একটা প্যারাগ্রাফের, প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু একটা টপিক থাকে। ওটা নিয়ে আপনি কাজ করতে পারেন। যদি কারো মনে হয় আপনি টপিক সেন্টেন্স ফাইন্ড আউট করতে পারেন না, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে একটা প্যারাগ্রাফ থেকে টপিক সেন্টেন্সটাকে সহজে খুঁজে বের করা যায়, সেটা নিয়ে আরেকটা নতুন ক্লাস বা ভিডিও দেওয়া। চলেন, আজকে আমি সময় বাঁচানোর জন্য আপনাদের প্রতিটা প্যারাগ্রাফের একটা টপিক সেন্টেন্স ফাইন্ড আউট করে রেখেছি। এগুলোর মাধ্যমে কিভাবে আপনি হেডিং গুলোকে সহজেই বের করতে পারবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা যদি ১ম প্যারাগ্রাফটা দেখি, ১ম এই প্যারাগ্রাফটার টপিক সেন্টেন্স হচ্ছে এইটে। যেমন, বার্থডেজ আর্লি কার্স ইনহেরিটেড স্ট্রেংথস উইকনেস অ্যালং উইথ হিজ স্ট্রেংথ। তাহলে এই যে স্ট্রেংথ কার আছে, এটার উইকনেসটা এবং এটার যে স্ট্রেংথটা নিয়ে কথা বলেছে। তাহলে এই টপিক, এই প্যারাগ্রাফে মূল আলোচনা হচ্ছে আগেরকার সময়ে যে কারগুলা ছিল এগুলার ভালো দিক এবং হচ্ছে এগুলার দুর্বল দিক। এখন এটা যে টপিক সেন্টেন্স, এটার কারণ হলো এখানে আমরা দেখেন এরপরে এই উইকনেস এবং স্ট্রেংথ নিয়ে এই পুরো প্যারাগ্রাফে কথা বলবে। তাই এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এখন যদি আপনি টপিক সেন্টেন্স ধরতে পারেন, তাহলে আপনি সহজে এই যে লিস্ট অফ হেডিং গুলো আছে, এই যে কোয়েশ্চেন গুলো আছে, এখান থেকে যেকোনো একটা আনসার আপনি ওইটার ওইটার মিনিং অনুসারে আপনি সহজে খুঁজে বের করতে পারবেন। তাহলে আমরা কি বলেছিলাম এই প্যারাগ্রাফে বলেছিলাম যে আগেকার সময়ে যে কারগুলো আছে, এই কারগুলোর উইকনেস এবং স্ট্রেংথ নিয়ে এই প্যারাগ্রাফটাতে কথা বলেছে। তাহলে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটার টাইটেল আমাদের কি দিতে পারি? এখান থেকে যদি আমরা পড়ি, ১ম টা যদি আমরা পড়ি, এখানে কোল কন্ডিশন নিয়ে কথা বলেছে। আবার এখানে মার্কেটিং ইস্যু নিয়ে কথা বলেছে এবং এখানে গুড এবং ব্যাড এক্সপেক্ট নিয়ে কথা বলেছে। এখানে পসিবল সলিউশন নিয়ে কথা বলেছে। এখানে ফার্দার ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আ আমাদের মূল কথাটা কি ছিল? মূল কথাটা ছিল যে এটার উইকনেস এবং হচ্ছে স্ট্রেংথ। তাহলে এটার সাথে কোনটা যায়? এই যে দেখেন এখানে মার্কেটিং ইস্যু না, এখানে দেখেন গুড কটার সাথে হচ্ছে স্ট্রেংথ যাচ্ছে।
ব্যাড এক্সপেক্টের সাথে আমাদের উইকনেস যাচ্ছে। তাহলে এর আনসার আমরা নিতে পারি যে এই প্যারাগ্রাফটার আনসার হচ্ছে আমাদের ৩ নাম্বারটা নিতে পারি। কারণ কি ওইখানে উইকনেস এবং স্ট্রেংথ বলেছে, এখানে গুড এবং ব্যাড এক্সপেক্ট বলেছে। তাহলে এভাবে আপনি যদি টপিক সেন্টেন্স ধরতে পারেন, তাহলে আপনি সহজেই কিন্তু কি করতে পারছেন? সহজেই আপনি লিস্ট অফ হেডিং গুলোকে ফাইন্ড আউট করছেন। চলেন আমরা একইভাবে আ ২ নাম্বার বি প্যারাগ্রাফটার আ বি প্যারাগ্রাফটার আমরা টপিক সেন্টেন্স ফাইন্ড আউট করি। যেহেতু আমি আগে থেকে বের করে রেখেছি এটার বি প্যারাগ্রাফটার টপিক সেন্টেন্স হচ্ছে, "বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টেমস কার স্টেপ কার্স ওয়্যার ফিউ।" এটার গ্লোরি ডেজটা ছিল অল্প দিনের জন্য। মানে বেশি দিন তার গ্লোরি ডেজটা ছিল না। এটা টপিক সেন্টেন্স। এটা যে টপিক সেন্টেন্স এটার কারণ হচ্ছে এই যে গ্লোরি ডেজটা কেন অল্প দিন ছিল? এটার ব্যাখ্যা নিচে অবশ্যই আলোচনা করেছে। কেন এটার ভালো দিন, সুদিনগুলা অল্প দিন ছিল, সেটা কিন্তু আমাদের প্যারাগ্রাফের নিচের দিকে আলোচনা করেছে। তাই আমাদেরকে এটা টপিক সেন্টেন্স হিসেবে ধরতে পারি। আর এটা যদি টপিক সেন্টেন্স হয় তাহলে এটা দিয়ে আমরা এখন এইটার টাইটেলটা কি হবে সেটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে এটার টাইটেলটা হতে পারে, যেহেতু আমরা কি বলছিলাম? গ্লোরি ডেজটা অল্প দিন ছিল। এই যে বেটার অপশন দেন দ্য স্টেমস কার অ্যারাইজেস, মানে বেটার অপশন কিন্তু চলে আসছে। তার মানে আগের যে কারগুলা ছিল এই কারগুলার চেয়ে ভালো অপশন চলে আসছে। তাহলে মানে গ্লোরি ডেজটা বেশি দিন ছিল না। তাহলে আমাদের বি প্যারাগ্রাফের আনসার হতে পারে আমাদের এইটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে টপিক সেন্টেন্স ধরতে পারলে যে দেখছেন আমরা সহজেই কিন্তু কি করতে পারছি? আনসার গুলোকে ফাইন্ড আউট করতে পারছি। এবং যেহেতু IELTS এর এক্সাম গুলোতে আমাদের অনেক আ একটা অ্যা স্ট্রেন্থ কাজ করে, আমরা ভয়ভীতি কাজ করে। ওই সময় আপনি যদি সময় বাঁচাইতে পারেন, তাহলে আপনার জন্য অনেক বেশি কাজে আসবে। তাই টপিক সেন্টেন্স কিভাবে একটা সেন্টেন্সে বের করা, একটা প্যারাগ্রাফে বের করা যায়, এই স্কিলটা যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, ডেফিনিটলি আপনি লিস্ট অফ হেডিং আপনার জন্য সহজ হয়ে যাবে। আ এই পদ্ধতিটা কিন্তু ব্রিটিশ কাউন্সিলে যেখানে কোর্স করায়, ব্রিটিশ কাউন্সিলে যারা মাস্টার ট্রেইনার আছেন, তারাও কিন্তু এই পদ্ধতিটা শিখিয়ে থাকেন। তাই আপনারা যদি আসলে সহজে খুঁজে বের করতে চান লিস্ট অফ হেডিং গুলো, এই পদ্ধতিকে ডেফিনিটলি ইউজ করতে পারেন। চলেন আমরা একই পদ্ধতি ব্যবহার করে আমরা প্যারাগ্রাফ সি থেকে আমরা টপিক সেন্টেন্স বের করি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, টপিক সেন্টেন্স অলওয়েজ যে ১ম ২ টা সেন্টেন্সে হবে প্যারাগ্রাফের এমন না। এটা মধ্যখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। টপিক সেন্টেন্স মানে টপিক। ওই টপিকটা নিয়ে প্যারাগ্রাফে আ মানে আলোচনা হয়েছে কিনা। যেমন এখানে ড্রিউ অ্যাটেনশন, মানে অ্যাটেনশনটা কোথায়? অটোমোবাইল ট্রেড নিয়ে অ্যাটেনশনটা কোথায় আসছে? ম্যাগাজিনে আসছে। তার মানে এই যে একটা বিষয়, এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে প্রচারণা ম্যাগাজিনে হয়েছিল। এখন কিভাবে হয়েছে এবং এর ফলে কি হয়েছে? এর একটা এক্সাম্পল হয়তো এই প্যারাগ্রাফে পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছে। যারা এই ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে চান, এটা একটা ক্যামব্রিজ ১৮ একটা পার্ট টেস্ট 3 র একটা কোয়েশ্চেন। আপনারা ওইটা মিলিয়ে একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে চলেন আমরা হচ্ছে আ এই কথাটা দিয়ে, এই কনসেপ্টটা দিয়ে এখান থেকে কোন আনসারটা হবে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে এখানে অ্যাটেনশনটা তারা নিতে পেরেছে কোথায়? কোথায় অ্যাটেনশনটা নিতে পেরেছে? ম্যাগাজিনে। তাহলে ম্যাগাজিনে কিন্তু সাধারণত পাবলিসিটি করা হয়। এই যে পজিটিভ পাবলিসিটি করা হইছে, "এট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন অ্যান্ড ফাস্ট ভেহিকলস।" কারণ ম্যাগাজিনে কিন্তু পাবলিসিটির একটা বিষয় আছে। তাহলে এটার সাথে আমাদের আনসারটার মিলে যাচ্ছে। তাহলে দেখছেন টপিক সেন্টেন্স বের করলে কিন্তু আপনার আনসার অল্প সময়ে আপনার লাইফটা তখন ইজি হয়ে যাবে। এক্সামে তখন আপনার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আশা করি যে টপিক সেন্টেন্সটাকে আপনারা ফোকাস দিবেন। চলেন আমরা পরবর্তী প্যারাগ্রাফটাতে দেখি। পরবর্তী প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স হচ্ছে, "বাই দ্য ফলোইং এপ্রিল, দ্য জেনারেল ইঞ্জিন কোম্পানি হ্যাড রিসিভড এত ডিপোজিট।" তারা একটা ডিপোজিট তারা সংগ্রহ করতে পেরেছে। তাদের এই যে তারা এ মানে কার তৈরি করেছে এটার জন্য ডিপোজিট তারা নিতে পারছে। মানে অগ্রিম অর্ডার নিতে পারছে তারা। তার মানে এটা নিয়ে আমরা এখানে কোথায় আলোচনা করেছে আমরা যদি একটু খেয়াল করে দেখি। এখানে দেখেন আ তারা এই যে কমার্শিয়াল অর্ডারস, তাহলে ডিপোজিট সংগ্রহ করতেছে মানে তারা ব্যবসায়িক একটা অর্ডার পেয়েছে। তাহলে এখানে দেখেন এই যে ডিপোজিটের সাথে কমার্শিয়াল অর্ডারের একটা মিল আছে। তাহলে এটা আমাদের আনসার হতে পারে। ডি নাম্বারের আনসার হচ্ছে আমাদের ৫ নাম্বারটা, রোমান